নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর থাকে উল্টানো কলসির মতো। এটা বিশুদ্ধ হাদিস। উল্টানো কলস এবং উল্টা কলসির উল্টা পাতে উল্টা অংশে একে তো উল্টাইয়া রাখছে, আবার আলকাতরা দিয়া মাইখা দিছে, যাতে এক ফোঁটা পানিও এখানে এটা এই এক দুই ফোঁটা পানি আছিল, একটু আগে পানি পড়লো যে, এটা হলো এই কাগজটা শোষা একটু নরম এই জন্য, কিন্তু এটা আলকাতরা মাখানো থাকলে এক ফোঁটা পানিও এটার মধ্যে জমে না, অনেক লাগেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নাফরমানের দিল এমন যে দিলটা উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকার, এই শব্দটা বলছেন নবীজি। ওই দিল এত নাফরমান, এত বদনসিব, কোন নেক কাজই তার কাছে নেক কাজ মনে হয় না, কোন গুনাই গুনাহ মনে হয় না। কি বলে কি কয় তার কোনো হিসাব নেই, কোনটা আদেশ কোনটা নিষেধ, এই যে একটা পার্থক্য আলাদা বুঝা, যে এটা আমার জন্য আল্লাহর হুকুম, এটা আমার জন্য আল্লাহ তাআলার নিষেধ, এই বুঝটুকু আর বুঝে না সে। চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, এবার এটা হালাল ভাবে না হারাম ভাবে, বৈধ না অবৈধ, এই পার্থক্যের কোনো দরকার নেই। যেমনি আসুক, টাকা হইলে হইছে, কষ্ট করছি, পরিশ্রম করার টাকা ঠিক আছে, এটাও নিল, সুদের টাকা এটাও নিল, কিস্তির টাকা এটাও নিল, মিছা কথা কইও কতদূর নিছে, ওজনে কম দিয়েও কতটুকু নিছে, সব মিলাইয়া 10 লাখ, সব মিলাইয়া 1 লাখ, সব মিলাইয়া ভালো মন্দ পেশাব পায়খানা মিল্লা, পাক নাফাক হালাল হারাম মিলে 10,000 টাকা। এই যে এই মানুষগুলো, এরা বদনসিব, দুর্ভাগা, যার কাছে সব একরকম, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, এদেরকে দেখা হালাল, আবার মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে, অশ্লীল ছবিও দেখে, উলঙ্গ নারীও দেখে, বেহায়া নারীও দেখে, এই দুইটাই তার কাছে বরাবর। হালাল হারামের আলাদা কোনো পার্থক্য নাই, যখন যেটা সামনে পাইছে এটাই দেখছে, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই খাইলাম, যাই পাইলাম তাই ভোগ করলাম। দুনিয়া মানে ভোগ করছি, জীবন মানে উপভোগ, জীবন মানে আব্দুস শাহওয়াত, লজ্জাস্থানের গোলাম। কিছু নাফরমান আছে যার জীবনটা হলো সে মূলত আসলে লজ্জাস্থানের গোলাম, অর্থাৎ তার লজ্জাস্থানের যত চাহিদা এটা পূরণের জন্যই তার জিন্দেগির সারাদিনের আয়োজন। এই মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, নাটক দেখতেছে, বেপর্দা নারী দেখতেছে, বন্ধুদেরকে নিয়ে নোংরা নারীকে কেন্দ্র করে অসৎ কথাবার্তা বলতেছে, সবকিছুর মাকসাদ ওই লজ্জাস্থানের চাহিদা, এই আব্দুস শাহওয়াত, এ মূলত লজ্জাস্থানের গোলাম, এ নিকৃষ্ট গোলাম। এই জন্য এটা বললাম আর দিল এমন বানাইতে নাই, এমন দুর্ভাগা হইতে নাই। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু প্রতিনিয়ত আপনি উপদেশ দিতে থাকেন, আর এটা মনে রাখবেন আপনি শুধুই কেবল একজন উপদেশ দানকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে শাসক নন, আপনি কোনো জল্লাদও নন, আপনি কোনো শাসকও নন যে যদি আল্লাহর কথা না মানো, সেজদা এখন না দাও তো কল্লা ফালাই দেবো, ফাঁসি দিয়ে দেবো এখন। আল্লাহ বলছে, না নবী, আমি আপনাকে এমন বানাই না, আপনাকে কি বানাই নাই, এমন বানাই না, আপনি শুধুই কেবল দিন রাত মেহনতের সাথে আন্তরিকতার সাথে উপদেশ দান করেন। কেউ না মানুক আপনার সমস্যা নেই, এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, কেউ না মানুক, একজনও না শুনুন, কোনো সমস্যা নাই। আপনাকে এটা দেখতে বলি না, আমি বলছি আপনাকে বলতেন, আপনাকে বলছি উপদেশ দিতেন, কে কি হবে না হবে, কদ্দুর কি পরিবর্তন হবে সেটা আমি দেখব। ইন আলাইকা ইল্লাল বালাগ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, নবী আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ আমানতদারির সাথে পৌঁছানো। আপনি পুরা হক আদায় করে পূর্ণ পৌঁছাইবার ক্ষেত্রে খামখেয়ালি করবেন না, লুকোচুরি করবেন না, ঠিক যা বলছি তা পুরা বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা পূর্ণ, মা উনজিলা,
যা কিছু নাজিল হয়েছে সব আপনি পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু বিষয়টা আমি দেখব, ইমানদার হবে কে হবে না কে। কাউকে আপনি 30 বছর বললেও ইমান আনবে না, কাউরে একবার বললেও ইমান আনবে, এটা আমার ফয়সালা। আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। আবু তালেব নবীজির চাচা, 38 বছর, 38 বছর একটা, কিন্তু ইমান জুটে না, মালিকের ফয়সালা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একবার নবীজি বলছে, প্রথমবার বলাতেই উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, দ্বিতীয়বার বলে নাই, আর একবারই বলছে, একবারই সই, একবারই তিনি ঈমানদার হয়েছে। তাহলে ফয়সালা আসলে কার? কেউ 38 বছর খেদমত করলো নবীজির, আল্লাহ ঈমান দিল না, আর ওই আরেকজন তরবারি নিয়ে যাইতেছে, হত্যা করবে নবীকে, আল্লাহ বলছে আমি এর ঈমান দিব। আরে কি কর, ওমরকে কেন ঈমান দিলেন? ওমর কি তখন যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য না? তো আল্লাহর ইচ্ছা হয়েছে, তাহলে এই অবস্থায় বুঝি ঈমান দেয়। আর ওই বেটা এত খেদমত করে ঈমান পাইল না, বিষয়টা সব আল্লাহর ফয়সালা। এজন্য আমরা ঘাবড়াই না, যখন যেটুক সুযোগ পাই বলতে চেষ্টা করি। বলার উদ্দেশ্য এটাই, এই জনপ্রিয়তা দিয়েই বা কি করবো, জনপ্রিয়তা না থাকলেই বা কি সমস্যা। আমি আজকে আলহামদুলিল্লাহ মনে করেন আল্লাহর দয়ায় 22 বছর হয় ওয়াজের বয়ান করি, আল্লাহর দয়া। তো আমি তো 22 বছর ধরে এত পরিচিতি ছিল না, বুঝেন নাই কথাটা? আজ থেকে 20 বছর আগে যারা ওয়াজ শুনছে তারা তো আমার নামও জানে না, তা আমি তো ওই সময় ওয়াজ করছি। তো আমি তো ওই সময় ভাত তরকারি খাইছি, 3 বেলায় খানা খাইতাম। আগেও আমি 3 বেলায় ভাত খাইতাম, সকালে নাস্তা করতাম, দুপুরে ভাত খাইতাম, রাত্রেও ভাত খাই, এখন এইভাবেই খাই, বুঝছে? আগেও খাটে ঘুমাইতাম, তাইলে কিচ্ছু আসে যায় না। এই জন্য দোস্ত, এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা।